বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিন আপনাদের মালয়েশিয়া ভিসা সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকে এপ্রিলের 27 তারিখ মালয়েশিয়া ভিসা সম্পর্কে, মালয়েশিয়ার কলিং ভিসা, মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের ভিসা, মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা, মালয়েশিয়া ভিসা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার ভিসা সম্পর্কে জানতে। মালয়েশিয়ার শ্রম বাজার এর কথা আনলে ডক্টর মোহাম্মদ ইউনূসরে নিয়ে আসতে হবে, কারণ মালয়েশিয়ার সাথে মালয়েশিয়া সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এজন্য নিয়ে আসতে হবে মালয়েশিয়ার সাথে। এখন পর্যন্ত মালয়েশিয়ার প্রতিদিন আপনাদের মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি। মালয়েশিয়াতে আপনারা জানেন বিগত এই যে কিছুদিন ধরে ঢাকাতে এজেন্সিগুলো নেমে এসেছে, বড় বড় এজেন্সিগুলো নেমে এসেছে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ থাকার কারণে, এবং কিছু এজেন্সি বড় বড় এজেন্সিগুলো নেমে এসেছে কারণ মালয়েশিয়া শ্রম বাজারে তারা লোক পাঠাতে পারছে না। আর বাংলাদেশ থেকে অনেক মানুষ যেতে চাচ্ছে, তারা যেতে পারতেছে না, বা যে কোনো বিষয় মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ থাকার কারণে শুধুমাত্র প্লান্টেশন সেক্টর কিছু ভিসা খোলা রয়েছে। দুই একটা ভিসা হয়, এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আবেদন করেছে মালয়েশিয়া, তারপরে ইউএ যে আরব আমিরাতের ভিসা, এরপরে কিছু ওমানের ভিসাও বন্ধ রয়েছে। এ নিয়ে রাস্তায় নেমে এসেছে। এটা ছিল সর্বশেষ আপডেট। মালয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না। শুধুমাত্র পাম অয়েল বাগানে কিছু লোক পাঠাতে পারছে, তাও বিশ্বস্ত কিছু এজেন্সি। তো এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। মালয়েশিয়ার কলিং ভিসা খোলা মাত্র আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ এই যে সফরে, কাতার সফর থেকে ইউরোপে সফরে গেছেন, তারপরে আসলে ইনশাল্লাহ সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন, কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।